আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওয়াল স্ট্রিটে। আর এই ওয়াল স্ট্রিটের সবচেয়ে আকর্ষণীয় এবং বিশ্বের সবচেয়ে যেই বড় স্টক এক্সচেঞ্জটি সেটি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, এবং সেই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি। 2018 সালের একটি হিসেব বলছে যে এই স্টক এক্সচেঞ্জের যেই সব কিছু মিলিয়ে যে মূলধনের পরিমাণ সেটি 30.1 ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং প্রতিদিন এই স্টক এক্সচেঞ্জটিতে যেই পরিমাণ শেয়ার লেনদেন হয়, অর্থাৎ বেচা কেনা হয় প্রতি বাল্কে অথবা বিভিন্ন ধরনের যে শেয়ার রয়েছে সেই শেয়ারের পরিমাণ 169 বিলিয়ন মার্কিন ডলার প্রতিদিনই ট্রেড হয়। এবং এখানে যারা শেয়ার ট্রেড করেন তার মধ্যে বিশ্বের সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন টেসলা রয়েছে, তেমনি রয়েছে মেটা, রয়েছে গুগল, ফেসবুকের মতো যেই প্রতিষ্ঠানগুলো, সব কিছুর শেয়ারই কিন্তু এখানে রয়েছে আমরা দেখেছি। এছাড়া বড় বড় যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর শেয়ার এখানে বেচা কেনা হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে এখানকার যারা রয়েছেন এবং বিশ্বের অনেকেই এখানে ট্রেড করে থাকেন এমনটা আমরা জানতে পেরেছি। এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে আমরা দেখেছি অনেক দর্শনার্থী এসে এই যে ভবনটি তারা ঘুরে দেখেন এবং এই ভবন সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য তারা জানার চেষ্টা করেন। অনেকে এসে দর্শনার্থীরা দেখেন এখানে একটি স্ট্যাচু দাঁড়িয়ে আছে, আপনি যদি দেখেন এইভাবে কিন্তু অনেকেই এসে ছবি তোলেন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সামনে। এবং এই যে ছোট্ট মেয়েটির যে স্ট্যাচু রয়েছে সেটি কিন্তু নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের দিকে তাকিয়ে রয়েছে, এমন একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং সেই বাচ্চাটির সাথে অনেকেই এসে ছবি তুলছেন। এটি একটি দর্শনীয় স্থান ওয়াল স্ট্রিটের, এবং এই ওয়াল স্ট্রিটের যারা আসেন, যারা ঘুরে দেখতে আসেন, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে ম্যানহাটন কে বলা হয় বিশ্বের সবচেয়ে বাণিজ্যের কেন্দ্রবিন্দু, এবং এইখান থেকে বিশ্বের অনেক ধরনের বাণিজ্য নিয়ন্ত্রিত হয়। এখানে এসে অনেকে বসে থাকেন, অনেকে ঘুরতে যান, কেউ সময় পাস করেন, এমন কিছু দৃশ্য কিন্তু এখানকার আশপাশে ঘোরা যায়। এবং নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে যারা বিজনেস করেন, যারা ব্যবসা করেন, তারা কিন্তু ট্রিলিয়ন ডলারের বিজনেস করে থাকেন, কেউ বিলিয়ন ডলারের বিজনেস করেন। প্রতিদিনই শেয়ার বেচা কেনার মাধ্যমে এখানে কিন্তু একটি জমজমাট পরিস্থিতি তৈরি হয়। কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন 169 বিলিয়ন মার্কিন ডলারের শেয়ার বেচা কিনা হয় এই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে প্রতিদিন, যেদিন শেয়ার বাজার খোলা থাকে। এবং এটিকে অন্যতম নয়, বিশ্বের সেরা স্টক এক্সচেঞ্জ বলা হয়ে থাকে, কারণ এটির লেনদেন বিশ্বের অন্যান্য যেমন স্টক এক্সচেঞ্জ রয়েছে সেগুলোর চেয়ে সবচেয়ে বেশি। আমরা নিশ্চয়ই ঢাকা স্টক এক্সচেঞ্জের কথা জানি, আমাদের চিটাগং স্টক এক্সচেঞ্জের কথা। সেই স্টক এক্সচেঞ্জ এখন পর্যন্ত কিন্তু পরিপূর্ণভাবে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারেনি, কারণ এর পেছনে অনেক ধরনের গেম প্লেয়ার রয়েছে, অনেক ধরনের সাজানো গেম থাকে যার কারণে। তবে এভাবে প্রতিষ্ঠিত হতে হয়তো কবে পারবে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ, সেটা একটি বড় প্রশ্ন। তবুও আমরা আশা করছি যে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কোনো একদিন হলেও কিছুটা হলেও এই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের যেই শেয়ার বেচা কেনার ধরন রয়েছে অথবা শেয়ার বেচা কেনার পদ্ধতি রয়েছে, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে সতর্ক অবস্থান রয়েছে, এবং গেম প্লেয়ার যারা বিভিন্ন ধরনের গেম করে থাকেন শেয়ার বেচা কেনার মাধ্যমে, সেই গেম প্লেয়ারদের নিয়ে বিভিন্ন ধরনের যেই খেলাগুলো হয় সেই খেলার কঠোর নজরদারির পাশাপাশি শাস্তির ব্যবস্থায় নিউ ইয়র্কে এসে ঘুরে আমরা যে বিষয়টি দেখলাম, প্রত্যেকটি জায়গায় শাস্তির ব্যবস্থা আছে, অর্থাৎ প্রত্যেকটি আইন মানার যেমন ব্যবস্থা, এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে শুরু করে এই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ পর্যন্ত সব কিছুর একটি সুবিন্যস্ত পদ্ধতিতে, এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন সবাই শক্ত অবস্থানে থেকে তারপর কিন্তু তাদের দায়িত্বগুলো পালন করে, এবং সেই পালনের ক্ষেত্রে তারা বিন্দু মাত্র কাউকে ছাড় দেন না। যে কোনোভাবে যদি অনৈতিক কোনো কার্যক্রম পরিচালিত হয় সেক্ষেত্রে তারা কঠোর ব্যবস্থা নেন। তবে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের বেলায় সেই ব্যবস্থাটি কবে আসবে, কবে যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন তারা মুক্তি পাবেন এবং তারা মন খুলে শেয়ার বাজারে তাদের বিনিয়োগকে নিরাপদ ভাববেন, এবং যেগুলো ফান্ডামেন্টাল রয়েছে অর্থাৎ ভালো শেয়ার রয়েছে সেই ভালো শেয়ারে বিনিয়োগ করে তারা পুঁজির সন্ধান পাবেন, এবং দিন শেষে অর্থাৎ বছর শেষে তাদের ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড হোক, শেয়ার ডিভিডেন্ড হোক, এই ডিভিডেন্ডগুলো পরিপূর্ণভাবে দেবে। এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কারণ এই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ শুধু নয়, এরকম বিশ্বের অনেকগুলো প্রতিষ্ঠিত স্টক এক্সচেঞ্জ রয়েছে, সেগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে হয়তো ভালো করবে এমনটা প্রত্যাশা করছেন কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা।